নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও এখন খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা প্রায় 3-4 মাস হয়ে গেল এই ভিডিওটা করা ছিল, কিন্তু এতদিন তোমাদের সাথে শেয়ার করার সময় আমি পাইনি বা সুযোগও পাইনি, এমনকি এডিট করার সময়ও আমার হয়ে ওঠেনি। বুঝতেই পারছো, আমরা সারাদিন আজকে ডক্টরের পেছনে ঘুরে বেড়াচ্ছি। এখন যাচ্ছি জীবনরেখায়। প্রথমে গেলাম নিরূপণে হচ্ছে গিয়ে আজকে টেস্টটা হবে না, আর আজকেই ডাক্তার আমাকে রিপোর্ট দেখাতে বলেছে, ইউরিন টেস্টের, মানে ও বেলায় দেখাতে বলেছে, মানে সন্ধ্যাবেলা। আর যা রোদ আজকে, তার উপর আমার এই ছোট্ট বাচ্চাটা খুব কষ্ট হচ্ছে গরমে, আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম। বাবা বা মা দুজনের মধ্যে একজন অসুস্থ হলে সব থেকে বেশি কষ্ট কে পায় জানো? তাদের বাচ্চা। সব থেকে কষ্ট ওদেরই হয়, কারণ খাওয়া দাওয়ায় প্রবলেম, সব কিছুতে প্রবলেম। যাই হোক, আমার বরের ছিল প্রচণ্ড পেট ব্যথা থাকা সত্ত্বেও বর কিন্তু মেয়েকে কোলে নিয়ে চলছে। আর কি হয়েছিল সমস্তটাই ভিডিওতে জানাবো তোমাদের। আর এই যে ড্রেসটা আমি অর্ডার করেছিলাম পুজোর ঠিক কয়েকদিন আগে, কিন্তু ড্রেসটা যখন হাতে পেলাম এই কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগলো না, তাই সেটাকে রিফান্ড করেছিলাম। রায়গঞ্জের পাট চুকিয়ে চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। মেয়েকে মায়ের কাছে রেখে এই প্রথম দুজনে অনেকটা দূরে পাড়ি দিলাম, মানে শিলিগুড়ি। আর প্রায় 5 বছর পর আমার পাবলিক বাসে উঠে পড়লাম। আর প্রচণ্ড পরিমাণে সেদিন বৃষ্টি হচ্ছিল। ভোর 5:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। মেয়ে তখন ঘুমাচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম। বাসে খুব একটা লোকজন ছিল না, কিন্তু তাও যে 2-4 জন উঠছিল সেটাই আমি নিতে পারছিলাম না। আর যদি খুব গরম থাকতো বা খুব ভিড় থাকতো তাহলে যে আমার অবস্থা কী হতো সেটাই ভাবছিলাম, আর বরের সাথে সেটাই আলোচনা করছিলাম। আর এদিকে ওকে বলছিলাম যে মেয়েকে ছেড়ে যাচ্ছি, কতটা কষ্ট হচ্ছে তোমার, কিন্তু ও বলেছিল একটু মাঝে মাঝে না ছাড়লে কী করে হবে। তো যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি, যেখানে AINUতে আমাদেরকে ডাক্তার রেফার করেছিল। এই যে বীভৎস বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে, সেদিন 1 সেকেন্ডের জন্য জানো তো বৃষ্টিটা থামেনি, এতটাই বৃষ্টি হচ্ছিল। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার উপর একটা ছাতা। এইভাবে হেঁটে চলেছি, তারপর ভুল পথে হাঁটতে শুরু করেছিলাম। তারপরে একটা টোটো নিয়ে সেখানে পৌঁছাই। তার আগে বলে রাখি কী কী হয়েছিল, সমস্তটাই শোনো তোমরা। আমার হাজব্যান্ডের মোটামুটি 1 মাস ধরে খুব পেটে ব্যথা করছিল। তো আমরা আগে থেকেই জানি যে ওর পেটে মানে কিডনিতে 2টো স্টোন আছে। তো একটা স্টোন সবে গুঁড়ো হতে শুরু করেছে, যেটা রায়গঞ্জে রিপোর্ট করিয়ে আমরা জানতে পারি ইউএসজি করার পর। তো ইউএসজি করার পর আরেকটা জিনিস জানতে পারি যে কিডনিতে একটা কর্টিক্যাল সিস্ট ধরা পড়েছে। সেটা দেখে সত্যি খুব ঘাবড়ে গেছিলাম। রায়গঞ্জে যে বেস্ট ডক্টর সুদেব সাহা, তাকেই আমরা দেখাই। তো তাকে দেখানোর পর আমাদেরকে বলে যে একটা নেফ্রোলজিস্টকে দেখানোর কথা। তো আমি বলেছিলাম কাকে দেখাবো, তো উনিই আমাকে রেফার করেছিলেন যে শিলিগুড়িতে AINUতে তুমি চলে যাও, ওখানে গিয়ে ডক্টর কী যেন ডাক্তারটার নাম আমি ভুলে গেছি, যাই হোক তাকে দেখানোর কথা বলেছিল। তো সেই জন্যই এই শিলিগুড়িতে যাওয়া। তো দেখতেই পেলে বিভৎস বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে ভিজেই গেছিলাম প্রায়। আমি আবার 2 সেট করে জামা নিয়ে গেছিলাম। এই যে বড় চেঞ্জ করে চলে এলো, আমিও চেঞ্জ করে চলে এলাম। ডাক্তার দেখিয়ে আমরা একদম স্যাটিসফাই না। দেখো, ডাক্তার দেখিয়ে আমরা চলে আসলাম একটু সিটি সেন্টারে, কারণ আমার মেয়ে আবদার একটা বিগ সাইজের পিৎজা নিয়ে আসবে। তো পিৎজা নেব, আর আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ির দিকে রওনা দেব। তো যাই হোক, ডাক্তার কী বললো সেটা একটু তোমাদেরকে বলি।
ডাক্তারের কথা শুনে একদমই আমার ভালো লাগেনি। ওই যে বলেই দিলাম, ডাক্তার দেখিয়ে একদম স্যাটিসফাই না, শুধু কারি টেস্ট দিল, একবার ছুঁয়েও দেখলো না যে ওর কী হয়েছে না হয়েছে। তো আমি বলবো পার্সোনালি আমার মনে হয় যদি তোমাদের পেটের সেরকম কোনো রকম সমস্যা হয় তোমরা বাইরে চলে যাও। শিলিগুড়িতে বিশেষ করে এই আইএনউতে গিয়ে কোনো লাভ নেই, মানে দেখিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র তোমার টাকাটাই ধ্বংস হবে, তাও বেশ বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা তোমার ধ্বংস হবে। ডাক্তার দেখিয়ে কোনো রকম কোনো দিক থেকে তুমি স্যাটিসফাই হবে না। আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই তোমাদেরকে বললাম। তো যাই হোক, তারপরে চলে এলাম এই দেখো ঠিক পুজোর কয়েকদিন আগে, তাই বসেছিল সিটি সেন্টারে এক্সিবিশন। সেই এক্সিবিশনে গিয়ে আমরা আলাদিনের প্রদীপ থেকে শুরু করে বেশ কিছু দেখলাম আর খুব ভালোই লাগলো। তার মধ্যেও আমার সারাক্ষণ মেয়ের জন্য মন খারাপ করছিল। তারপর সবথেকে বেশি কষ্ট হচ্ছিল যার জন্য আমি ছুটে ছুটে মেয়েকে রেখে মানে ডাক্তার দেখাতে আসলাম। সেই ডাক্তার দেখিয়ে যদি শান্তি না পাই তাহলে কেমন লাগে বলো। আর যে আলাদিনের প্রদীপটা ধরে আছে সে হলো আমার প্রদীপ। বেরোবে এটা থেকে, হ্যাঁ কালি তো। এগুলো আমার স্ত্রীকে গিয়ে দেখাবো আর তোমাদের সাথেও সব শেয়ার করা হচ্ছে। तुम्हारा घर कहाँ है? बिहार। ठीक है, चलो। ये पेंटिंग है वारली महाराष्ट्र का, ये मैंने बनाया। ও এই পেন্টিংটা মহারাষ্ট্রের আর এটা হচ্ছে বানিয়েছে এ। তোমার নাম কি? दीपक। দীপক। দীপক বানিয়েছে, ভীষণ সুন্দর। চলো, আমরা সিটি সেন্টারে যতবার এসেছি দুজনে মিলে ততবার ডাক্তার দেখানোর সূত্রেই এসেছি। আর এসে নিয়ে আজকে দেখছি দাঁড়াও এক্সিবিশন হচ্ছে, তো টুকটাক করে তোমাদেরকে একটু ওখানে দেখাবো না। আর্টের। এখানে আর্টের একটু দেখিয়ে দিই হালকা করে। এই যে দেখো, চলো এবার চলো চলো, একদম ঝটপট কাজ করছি আমরা। এদিকে ফুড, স্টলগুলো বেশ সুন্দর করে ওই ছাতায় ওখানে বানানো যদি না হয়েছে। বসে থাকতাম না, এতক্ষণে এখানে এসে আমরা ঘুরতে পারতাম। হুম। এদিকে দেখো, এই দেখো এই জিনিসটা দেখো, বা চালু করলে এখানে জল পড়বে। হ্যাঁ, চলো চলো, এদিকে আছে। তাও ব্লাউজের মেয়েদের পুজোর সময় মেয়েদের মূল আকর্ষণ এই যে। সবাই ঝটপট চলে আসো শিলিগুড়ি থেকে যারা আশেপাশে থাকো। চলো এদিকে আর্ট। আর্ট হচ্ছে আমার বডির খুব ইমোশনের জায়গা, তো সেখানে গেলে একটু টুকটুক করে না দেখালেই নয়। এবার আমরা ঢুকবো ডমিনোজে, আর কোথাও যাব না। এদিকে ঘি তুলাই পাঞ্জি চাল আমাদের রায়গঞ্জের। এদিকে আছে হচ্ছে গিয়ে ছোট্ট ছোট্ট ব্যাগ, দেখো চাবি নেই, কি সুন্দর। এটা কি? এটা মাশরুম। चलो 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 चलो, एग्जीबिशन होता है बट एग्जीबिशन का जो आदमी है डोमिनिक्स की बंद। চল ওদিকে যাবো তারপরে না। এটা ডাব্লিউ কি খুলেছে? কি হলো, লেগেছে? দুজনে মিলে যতটা পারলাম এক্সিবিশন ঘুরে নিলাম। ঘুরে নিয়ে এবার সোজা চলে যাব ডমিনোসে। মেয়ের জন্য নিতে হবে পিৎজা, তাও আবার বিগ সাইজের একটা পিৎজা, মেয়ের বায়না। তারপর মেয়েকে ছেড়ে কত দূর চলে এসেছি। যাই হোক, বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক রাত হবে, সেটা তো মোটামুটি আশা করছি তোমরা সবাই বুঝে গেছো। তার ওপর সারা দিন বৃষ্টি, এক সেকেন্ডের জন্য যদি একটু বৃষ্টিটা কমতো সেদিন, তাহলে বুঝতাম যে না, একটু শান্তি পেলাম। এক সেকেন্ডের জন্য একটুও শান্তি পাইনি। যাই হোক, পিৎজা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি কেএফসিতে গিয়ে কেএফসিতে গিয়ে কি হয়েছে জানো, আমি ওখানে গিয়ে সব কোক ঠোক সব ফেলে দিয়েছি টেনশনে। তার উপর বেজে গেছিলো 5টা। এবার গাড়ি পাবো কি না সেই নিয়ে চিন্তা। তারপর ঝমঝম করে বৃষ্টি,
মানে তখনই একদম অন্ধকার হয়ে আসছে, মানে বীভৎস টেনশন হচ্ছিল, এতটাই টেনশন হচ্ছিল, টেনশনে আমার মাথা কোনো কিছুই কাজ করছিল না। যাই হোক, খাবার দাবার প্যাক করে নিয়ে একবারে বাসে উঠেছিলাম। বাসটা এমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছিল, ওই রকম ভয়ঙ্কর একটা মানে দিন আমরা কাটিয়েছিলাম। দিনও বলবো না, সেটা হচ্ছে গিয়ে রাত। মানে এত ভয় পেয়ে গেছিলাম, আমার বর তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, কিন্তু ও বাসে ছিল বলে আমি একটু কম পাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে দেখো বাসের মধ্যে এখন আমরা খেতে খেতে যাব, কারণ সারাদিনে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, সারাক্ষণ টেনশন কাজ করছিল। কারণ দেখো, হঠাৎ করে জানতে পারি যে কিডনিতে একটা কর্টিক্যাল সিস্ট ধরা পড়েছে, মানে এটা একটা বিশাল বড় একটা ব্যাপার। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম। আর এখন এই যে মহানন্দা ব্রিজটা ক্রস করব, আর আমার বরকে বলছিলাম জানো তো, এখানেই আমার দিদির বাড়ি। তো সেই কারণে এই জায়গাটা একটু ভিডিও করছিলাম, কারণ খুব চেনা জায়গা। অনেক দিন পর শিলিগুড়িতে যাওয়া, প্রায় 5 বছর পরেই শিলিগুড়িতে যাওয়া, আর 5 বছর পরেই এই যে পাবলিক বাসে আমি মানে যাতায়াত শুরু করলাম। তো যাই হোক, সব মিলিয়ে সেদিনকার দিনটা না আমার কাছে খুব একটা ভালো ছিল না, কারণ মেয়েকে ছেড়ে গেছিলাম। মেয়েটা আমার কিচ্ছু খায়নি, মা ওকে খাওয়াতেই পারেনি। ওই জুস, তারপর চিপস, এসব আলতু ফালতু চকলেট, এসব খাবার খেয়ে সারা দিনটা কাটিয়েছিল আমার মেয়েটা। আর এদিকে এই দেখো মহানন্দা ব্রিজে, মানে মহানন্দা নদীতে কেমন জল বেড়েছে, সেই জলের কি আওয়াজ। আর ঠিক তার কয়েকদিন আগেই রায়গঞ্জের কুলিক নদীটা তোমাদেরকে দেখিয়েছিলাম কোনো একটা ব্লগে, যে একটুও জল নেই। কিন্তু রায়গঞ্জের কুলিক নদীতেও এত জল হয়ে গেছিলো সেই সময়টাতে। এতটাই বৃষ্টি হয়েছিল, যেমন রোদ ছিল তেমন গরম ছিল, আর তেমন বৃষ্টি হয়েছিল বেশ কয়েকদিন। তো এখন হচ্ছে যে কাওয়াখালী দিয়ে যাচ্ছিলাম যেহেতু, তাই পাহাড় দেখা যাচ্ছিল। তো বর বলছিল এই জায়গাটা একটু ভিডিও করো, তখন এই জায়গাটা ভিডিও করা হচ্ছিলো। আর বেশ ভালো লাগছিলো এই কাওয়াখালী দিয়ে যাওয়ার সময়, বেশ ফাঁকা ফাঁকা তো, আর পাহাড়টা দেখা যাচ্ছিল। আর আমরা তো একটু পাহাড় প্রেমী, সেই কারণে একটু আমরাও দেখতেও ভালোবাসি আর তোমাদেরকে দেখাতেও ভালোবাসি। কিন্তু দেখো, একটু পরেই একদম সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর আমার যে কী টেনশন হচ্ছিল, কতক্ষণে বাড়ি পৌঁছাবো, কতক্ষণে মেয়েটাকে গিয়ে দেখবো। এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল এক যুগ পর গিয়ে মেয়েকে দেখবো, এরকম লাগছিল। সারাদিনে দুজনে একজনও টেনশনে খেতে পারিনি। মেয়েটা কি করছে, আমার থেকে ওর বাবা বেশি, যতই বলুক না কেন যে একটু মেয়েকে ছাড়তে হয়, কিন্তু আমার থেকে ওর বাবাই বেশি টেনশন করছিল ওর মেয়েটা কি করছে। তারপর দেখো রাত্রি 9টা বেজে গেছে, 9টার সময় কী হলো আমাদের সাথে। খুব সুন্দর লাগছে, আমারও খুব ভয় লাগছে। মনের পরিস্থিতি সত্যি এমনই যে যতই সুন্দর জিনিস দেখো না কেন, আর কোনো কিছু সুন্দর লাগবে না। আমরা এটা সামনের দিকে এগিয়ে গেলাম, তাই তো? আমরা কি পিছলাই চলে যাচ্ছি নাকি? তাহলে না, ওনাকে সেটা বলো, ওখানে সামনে যাও। জীবনে এরকম অভিজ্ঞতা প্রথম হলো। রাত্রি কটা বাজে? তুমি দেখো, মোটামুটি 9টা বাজে। আমরা সেই বাইপাসের ওইখানে আমাদের বাস নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে অনেকটা এলাম, তারপরে গিয়ে একটা টোটো পেলাম। উফ, ভয়ঙ্কর অনুভূতি না শ্রী বাবা? ঘুটঘুটে চারিদিকে অন্ধকার, বৃষ্টি। এটার উপর দিয়ে এতদিন যাতায়াত করতাম না আমরা। আবার নদীর জলও দেখাতে পাচ্ছি না, এত অবস্থা খারাপ। এই স্কুলটাতে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আর এখানে হচ্ছে মন্দির, লক্ষ্য বাবা।
অনেক দিন পর আসলাম। দেখি তো এটা কি আছে এখানে, কি ওপেন, ওর মুখটা নতুন কি এটা?